নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, তো রান্না করতে যেতে হবে, কিন্তু একদম মন চাইছে না। তো বন্ধুরা চলো, রান্না করতে তো হবেই, সবাইকে খেতে দিতে হবে, এদের স্কুল আছে ছেলে মেয়ের। তো রান্না করতে যাই, আর কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো দেখা যাক আজকে কি কি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, আজকে তেলাপিয়া মাছ দিয়ে আর সিম দিয়ে রান্না করব। এগুলো আমাদের গাছের সিম, একদম কালকে পেরেছে। সিম দিয়ে আলু দিয়ে করব, আর কাঁচা টমেটো করব তেলাপিয়া মাছ দিয়ে, আর বেগুন ভাজা করব। তো বেগুনটাকে আমি লবণ হলুদ দিয়ে প্রথমে মেখে রাখবো, আর মাছটাও লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো। মাছে আমি প্রথমে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। একই সঙ্গে বেগুনের মধ্যেও লবণ হলুদ দিয়ে দিলাম। মাছটা ভালোভাবে নাড়িয়ে লবণ হলুদগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। একইভাবে বেগুনটাও ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছ ও বেগুন ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এক পাশে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু নাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে কাঁচা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগুলো দেশি কাঁচা টমেটো, এগুলো টক হয় খেতে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, টক হয় বলেই আমি এটাকে মাছ দিয়েই রান্না করব। তো খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব উল্টে পাল্টে। আজকে বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে যেমন বাড়িতেই রান্না করি, আমি সেইভাবেই তোমাদের রেসিপিগুলো করে দেখাচ্ছি। একদম সাদা মাঠা, মানে কোনো অসুবিধা হবে না। এই সব খাবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, শরীরের পক্ষে ভীষণই উপকারী। তেল ঝাল মশলা এখানে খুবই কম ব্যবহার করেছি বন্ধুরা। এইভাবে আমি মাছগুলো সমস্ত ভেজে নেব। আর টকে দেওয়ার জন্য বন্ধুরা ছোট ছোট করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। টকে অনেকটাই জল গলেছিল। তো বন্ধুরা, আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে ছোট ছোট করে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিলে এই টক ভাবটা অনেকটাই কমে আসবে, আর খেতেও কিন্তু দারুণ হয়। মাছ ভাজার পর ওই একই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। আর এদিকে টকটা একদম শুকিয়ে গেছে, হয়ে গেছে। আমি বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে জানিও। এদিকে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। স্কুলে যাবে বলে আমি কয়েকদিন ধরে সকালে গ্যাসেই রান্না করছি, কাঠে রান্না করে পারছিলাম না। তো বন্ধুরা, আগের দিনের ভেতো শাক বা বেলে শাক ছিল ভাজা, কেউই খায়নি। এটা মনে হয় কেউ দেখতে পায়নি, আমি বাড়ি ছিলাম না। তো এটা আমি আরেকবার ভালোভাবে একটু গরম করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি কয়েকটা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরেগুলো আমি শিলের ওপর তুলে নেব। তো বন্ধুরা, জিরেগুলো আমি শিলের উপর নামিয়ে নিলাম। কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে এবার দুটো তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু ভেজে ভেজে নেব। আর এদিকে গরম গরম অবস্থাতেই আমি জিরেটা গুঁড়ো করে রাখবো। এদিকে আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা থেতো করা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আরেকবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি
লবণ আর হলুদ। তো ভালোভাবে সমস্ত কিছু আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম জল। জলটা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও, যে যেমন ঝোল পছন্দ করো। তো আমাদের বাড়ি সিমের তরকারি বাচ্চা কাচ্চা খুব একটা পছন্দ করে না, তার জন্য আমি অল্প ঝোলই দিলাম। আর সিমগুলো আমি যখন জলটা জাল উঠবে তখনই দিয়ে দেব। এইভাবে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করো। সিম কষিয়ে খেলে একরকম তরকারির স্বাদ হয়, আর যদি ঝোলে দেওয়া যায় আরেক রকম স্বাদ হয়। তো এইভাবে একবার ট্রাই করে দেখো। এবার ভেজে রাখা মাছগুলো আমি সিমের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি জাল উঠে যায় আর সেদ্ধটা ভালো হয়। দেখো বন্ধুরা, কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আগে আমি কিছুটা পরিমাণে যে গুঁড়োটা করে রেখেছিলাম জিরের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। এখানে তোমরা বন্ধুরা ধনের গুঁড়ো ব্যবহার করতে পারো বা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারো। বন্ধুরা তরকারিটা নামিয়ে নেব। আমার এক ছাত্রী খুশি পিয়নে পড়ে, ও ভীষণ ভালো মেয়ে, ওর ভীষণ ইচ্ছা ও একটু ভিডিওতে ওকে দেখানো হবে। তো ওর ইচ্ছার জন্য আমি এই ভিডিওটুকু করলাম। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে, ও যেন অনেক বড় হয়। তো ভিডিওটা তোমরা দেখো। তখন নাও অঙ্কগুলো করো। ভিডিও কবে ছাড়বা? যেদিন ছাড়বো তোমাকে বলবো। 8 এর পরে 1 2 8 8 9 10 4 14। আমাদের ফোনে 1 10 আর 1 10 4 হয় কি করে? ওটা তুমি 1 10 4 লিখলে কি? তুমি আজকে ভিডিও পাঠাবা আমার ধারেই কিন্তু পাঠাবা। বন্ধুরা আমার এই ছোট্ট ছাত্রী খুশিকে আর আমার চ্যানেলের একজন বড় দর্শকও, তাকে সবাই আশীর্বাদ করবে। আর দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে আর সিম দিয়ে তরকারি, রঙটাও কত সুন্দর এসছে। আর বেগুন ভাজা, এখানে কালকের ভেতো শাক ভাজা, আর রয়েছে টমেটোর টক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।